আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুক উইথ আফরোজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরা তো বিভিন্ন রকমের ভর্তা খেয়ে থাকি, কিন্তু আজকে যে ভর্তাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, এই ভর্তাটা খেতে যতটা সুস্বাদু, এর উপকারিতা এবং গুণগত মানও অনেক বেশি। আর এর উপকারিতা সম্পর্কে যদি জানতেন, প্রতিদিন খাবারের মেনুতে এরকম একটা খাবার রাখতেন। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়, বিশেষ করে যাদের মুখে রুচি নেই, মুখে রুচি আনার জন্য এই ভর্তাটা করে খেতে পারেন। আর গরম ভাতে এরকম একটা ভর্তা সত্যিই দুর্দান্ত লাগে। এই ভর্তাটা করার জন্য এখানে আমি নিয়েছি খানমান পাতা। আর এই পাতা এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। কোনো অঞ্চলে এই পাতাকে বলে খারকোল পাতা, কোনো কোনো অঞ্চলে এই পাতাকে বলে চাম পাতা বা চাম ঘাস, কিন্তু আমাদের এলাকায় এই পাতাটাকে বলে খানমান পাতা। আর এই খানমান পাতার ভর্তাই আজকে আমি করব। তার জন্য অফ ক্যামেরাতে এই পাতা আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ধুয়ে ছোট ছোট করে কেটে নিব। পাতাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিলাম 2 থেকে 3টি কিউব করে কেটে রাখা পেঁয়াজ, 4টি দিয়েছি কাঁচামরিচ এবং কয়েকটি দিয়ে দিলাম রসুনের কোয়া। ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিলাম 4টি শুকনা মরিচ। সব কিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ রসুন যখন হালকা লালচে কালার ধারণ করবে তখন এই ভাজা বন্ধ করে নামিয়ে নিব। হয়ে গেছে ভেজে নেওয়া। এখন নামিয়ে নিয়ে একই কড়াইতে দিয়ে দিলাম ধুয়ে রাখা ছোট করে কেটে রাখা খানমানের পাতা। খুবই সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন সিদ্ধ করে নিব। খুব বেশি পানির প্রয়োজন নেই। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন এই খানমান পাতা নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। আর এই খানমান পাতা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হতে হতে পানিও শুকিয়ে যাবে। এখানে আমি সিদ্ধ করতে করতে পানিও শুকিয়ে নিব। নেড়ে চেড়ে এপিট ওপিট করে সিদ্ধ করে নিব। পানি কিন্তু শুকিয়ে গেছে এবং এই পাতাও সিদ্ধ হয়ে গেছে। এই খানমান পাতার ভর্তার অনেক উপকারিতা আছে। যাদের মুখে রুচি নেই তারা কিন্তু এই ভর্তাটা করে খেতে পারেন, দেখবেন মুখে রুচি ফিরে আসবে। এছাড়াও বাতের ব্যথা ও হাড়ের ব্যথা বা হাড়ের ক্ষয়রোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও এই পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন, যেটা পুষ্টিহীনতা ও রক্তশূন্যতা দূর করে। এছাড়াও আরও অনেক পুষ্টিগুণ এই পাতাতে আছে, যেটা বলে শেষ করা যাবে না। এদিকে কথা বলতে বলতে আমার এই খানমান পাতা সিদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। এখন একটু সাইড করে রেখে এই সাইডে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে তার উপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরা। এখানে কালো জিরা 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর সঙ্গে মিশিয়ে দিব সিদ্ধ করে রাখা খানমান পাতা। মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব। ব্যাস হয়ে গেছে ভেজে নেওয়া। এখন ভর্তা করার পালা। আর এই ভর্তাটা আমি শিলপাটাতে করব, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। আমি শিলপাটাতেই ভর্তা করে নিব। আমার কাছে শিলপাটার যে কোনো ভর্তাই অনেক টেস্টি লাগে। এখন শিলপাটার সাহায্যে ভালো করে বেটে নিব, একদম মিহি করে বেটে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, বিশেষ করে ভর্তা প্রেমী, তাদের জন্য আমার চ্যানেলটা কিন্তু একদম বেস্ট একটা চ্যানেল। আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমার চ্যানেলে প্রতিদিন একটা করে ভর্তা রেসিপি আপলোড হয়। বিভিন্ন রকমের মজার মজার ইউনিক ভর্তা রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর নোটিফিকেশন ধরে আপনারা এই মজার মজার ভর্তাগুলো দেখে নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে সুন্দর একটা মন্তব্য করে যাবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাদের কাজের আগ্রহ আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। এদিকে খানমান পাতা একদম মিহি করে বেটে নিয়েছি। এখন নিয়ে নিলাম ভেজে রাখা পেঁয়াজ রসুন মরিচ। প্রথমে আমি মরিচগুলো বেটে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম।
লবণ দিয়ে এই মরিচগুলো প্রথমে বেটে নিব। মরিচগুলো বেটে নিয়ে পেঁয়াজ রসুনগুলো বেটে নিব। এখানে পেঁয়াজ রসুন আধা বাটা করে বেটে নিব, একদম মিহি করে বাটবো না, এখানে আধা বাটা করে বেটে নিব। পেঁয়াজ রসুনও বেটে নেওয়া হয়ে গেছে। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব, মিশিয়ে ভর্তা করে নিব। আপনারা যারা যারা এই খানমান পাতার ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর কারা কারা আপনারা এই খানমান পাতার ভর্তা পছন্দ করেন সেটাও জানাবেন। এদিকে আমার ভর্তা করাও হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার খানমান পাতার ভর্তা। আর এই খানমান পাতার ভর্তা আমার অনেক পছন্দের একটা ভর্তা। এই ভর্তাটা যদি থাকে আমার অন্য কোনো কিছু প্রয়োজনই হয় না। গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা জাস্ট অসাধারণ লাগে। বাজারে প্রচুর পরিমাণে এই খানমান পাতা কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে এই খানমান পাতা কিনে এরকমভাবে ভর্তা করে খেতে পারেন, দেখবেন অসাধারণ লাগে। বিশেষ করে যাদের বাতের ব্যথা, শরীর ব্যথা, হাড়ের মধ্যে ব্যথা করে বা খাওয়ায় অরুচি, তারা কিন্তু এরকম একটা ভর্তা করে খেতে পারেন, দেখবেন অনেক উপকার পাবেন। আর খেতেও অনেক মজার হয়, অনেক ভালো লাগে, গরম ভাতে খুবই ভালো লাগে। আমি তো এখনই খেয়ে নিব, আমার কাছে এই ভর্তাটা অনেক ভালো লাগে। আর খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরও মজার মজার ভর্তা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।